রাত তখন 11টা। দীপ্তি অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যাঁ দিদি, বল। এই কাল তোর ওখানে সায়না যাবে। সাইনা আসবে? বাহ বাহ। ওর এক্সাম আছে, কালকের দিনটা থাকবে তোর ওখানে। বেশ। থাকবে? সর্বনাশ, কাল তো শনিবার। কেন, কিছু হয়েছে? না না, ঠিক আছে, পাঠিয়ে দিস ওকে। যথারীতি সাইনা দীপ্তির বাড়ি চলে আসে। এই সাইনা হলো দীপ্তির দিদির মেয়ে। বস। বল, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? কই না তো। কেমন টেন্সড আর ক্লান্ত লাগছে তোমাকে। না না, আমি ঠিক আছি। আচ্ছা শোন, আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়িস, রাত জাগবি না। কিন্তু আরে, দাঁড়া দাঁড়া, আসছি, ভাত চাপিয়েছি। তারপর ডিনার কমপ্লিট করে ওরা গল্প করছিল। হঠাৎ একটা শব্দে সাইনা চমকে যায়। এই মাসি, শুনলে? ছাদে মনে হলো কেউ দৌড়ালো। চলো দেখে আসি। আরে চুপ করে বস, তুই ঘুমিয়ে পড়। আর একটা কথা, এই দরজাটা ভালো করে লক করে ঘুমাবি, যাই হয়ে যাক খুলবি না। সাইনা আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়ে। ওয়াশরুম